নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি ফুলকপি, আলু আর খাসির চর্বি দিয়ে রসা। তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর ভাত পরোটার সাথে খুব ভালো যায়। খুব সামান্য উপকরণেই হয়ে যাবে। দেখো, তার জন্য আমি কড়াইয়ে দিয়েছি জলটা একটু গরম করে নিয়েছি। এবার আমি টুকরো করা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর দিলাম টুকরো করা আলু। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি। এবার এটাকে 5 মিনিট ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে তাতে আবার দিলাম তেল। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো ভাজা করে নেব। যে ভাপ দেওয়া ফুলকপিগুলো ছিল সেগুলো ভাজা করে নিচ্ছি। তো তেলটা ছিটকাচ্ছিল তাই একটু হলুদ দিয়েছিলাম। এবার দেব একটু লবণ। এই লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভাজা করে নেব। ফুলকপিগুলো ভাজা করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিলাম। এবার একটু ভালো করে ভেজে নেব। এবার ভাপ দিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা করে নেব। তো আলু ভাজা করা হয়ে গেছে। এবার দিলাম এতে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের পেস্ট। আর দিলাম গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দিলাম টমেটো কুচি। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। শীতকালে তো সকলের বাড়িতেই ফুলকপি রান্না হয়, এইভাবে একবার করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো এটা খাসির চর্বি, আমি এটা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। তো এখানে 150 গ্রাম মতো চর্বি নিয়েছি। আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে আমি মিনিট 2 নাড়াচাড়া করে নেব। আলু ফুলকপি ভাপ দেওয়া ছিল, আবার ভাজা হয়েছে, তো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি কিন্তু জল দেব না, জলের পরিমাণটা অল্পই দেব। তো এখানে আমি 2 কাপ মতো জল দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। তো রেডি হয়ে গেল চর্বি দিয়ে আলু ফুলকপির রসা। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আলু ফুলকপির রসা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।